হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 137 ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব। নিজে করি 11.2 থেকে লাস্ট ভিডিওতে আমরা 2-এর 1 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 2-এর 2 দাগের অঙ্কটা করব। কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। অর্থাৎ কোন ক্ষুদ্র সেই সংখ্যাটা কিন্তু আমাদের বের করতে হবে। 320/121 সমান সমান এখানে আমরা কি করব, 320কে ভেঙে নেব। 320কে আমরা প্রথমে 2 দিয়ে ভেঙে নেব। 2 অক্ষে 2, 1 পড়ে থাকলো 12 হয়ে গেল। 2-এর ঘরে নামাতে পড়লে 6 দুগুণে 12 আর নিচে 0 নামাবো। আবার 2-এর ঘরে নামাতে 8 দুগুণে 16 পাবো, নিচে 0টা নেব। 2-এর ঘরে নামাতে 8কে পাবো, 4 দুগুণে 8, 0 নিচে নামাবো। 2-এর ঘরে নামাতে 2 দুগুণে 4, এখানে 0 নেব। আবার 2-এর ঘরে নামাতে 2 অক্ষ 2, 0। 2-এর ঘরে নামাতে 5 দুগুণে 10, তাহলে 1 2 3 4 5 6, 6টা 2, 1টা 5, 1 2 3 4 5 6 আর সঙ্গে একটা 5। 121কে যদি আমরা ভাঙি, 11 দিয়ে ভাঙতে হয়। 121কে এটা মনে রাখবে। 11কে 11 পড়ে থাকলো 1, আবার 11 হয়ে গেল, আবার 11কে 11, দুটো 11 গুণ করলে 121। 11 গুণন 11 সমান সমান দুটো 11 আছে, এই জন্য সূচকের নিয়ম অনুযায়ী 11-র বর্গ হবে। আর এখানে দেখো দুটো 2, জোড়া 2 নেব, সেখানে একটা 2-এর বর্গ পাবো। আবার এখানে দুটো 2 নিলে পরে 2-এর বর্গ, এখান থেকে দুটো 2 থেকে আরেকটা 2-এর বর্গ পড়ে থাকলো এখানে 5। 5-এর বর্গ হলো না, কেন 5 একাই পড়ে আছে। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ পাব। যেই উৎপাদকটা পড়ে থাকলো তাহলে সেটাই উত্তর। তাহলে এভাবে লিখব, 320/121 ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করলে, যেহেতু এটা উত্তর, এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখি। 5 দ্বারা ভাগ করলে যেহেতু এখানে ভাগের কথা বলেছে তার জন্য আমরা ভাগ লিখব। যদি গুণ বলতো তাহলে সেক্ষেত্রে কিন্তু গুণ করতে হতো। 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এটাই কিন্তু আমাদের উত্তর। কিন্তু আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে আবার লিখতে হবে 320/121 কে 5 দিয়ে, কত দিয়ে, 5 দিয়ে ভাগ। তাহলে 320/121 ভাগ 5, তাই তো? এটার মানে এটা। তাহলে এটাকে এখানে নিয়ে আসি, 320/121। দেখো ভাগ আছে আর 5-এর নিচে কোনো সংখ্যা নেই বলতে সেক্ষেত্রে আমাদের 1 ধরতে হয়। আর এই ভাগটাকে যখন গুণ চিহ্ন দিব আমরা, এখানে সমান সমান নিয়ে নিলাম, এই ভাগটাকে যখন গুণ চিহ্ন করব তখন কিন্তু ভগ্নাংশটা উল্টে যায়। অর্থাৎ যেটা হর আছে 1 সেটা উপরে চলে যাবে, হরটা লব হয়ে গেল আর লবটা হর হয়ে যাবে।
সমান সমান, এবার দেখো 5 দিয়ে এটাকে কাটতে পারি, তাহলে 5 দিয়ে কাটলে 5 6 30, 2 পড়ে থাকলো 20, 4 5 20, তাহলে উপরে পেলাম 64, নিচে পেলাম 121। তাহলে 64কে আমরা লিখতে পারি 8 গুণন 8, 8 8 64, 121কে আমরা 11 গুণন 11 করতে পারি, সমান সমান এটা হচ্ছে 8-এর বর্গ, এটা হচ্ছে 11-র বর্গ। তাহলে দেখো এটা পূর্ণ বর্গ হয়ে গেল। তাহলে কাকে করতে পারলাম? 64/121কে। তাহলে আমরা লিখব সুতরাং 64/121 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। পূর্ণবর্গ ভগ্নাংশ। এরপর আমরা 3 দাগেরটা করব। 245/64। একইভাবে দেখো 64কে কিন্তু আমরা 8 গুণন অর্থাৎ 8-এর ঘরের নামতে পেতে পারি, 8 8 64। আর 245কে কিন্তু আমাদের ভেঙে নিতে হবে। 5 দিয়ে যদি ভাঙি, না 5 দিয়ে যাবে না, কেন কি 24 আছে। আমরা এটাকে প্রথমে 5 দিয়ে যদি ভাঙি, হ্যাঁ 5 দিয়ে যাবে, কেন কি 4 5 কত 20, 4 পড়ে থাকলো 45, তাহলে 5 লং 45। 49কে আমরা 7-এর ঘরে নামতেই পাই, 7 7 49, তাহলে 2 7 একটা 5, সমান সমান 2 7 মানে 7-এর বর্গ আর একটা 5 পড়ে থাকলো, 2 8 আছে, এখানে আমরা 8-এর বর্গ করতে পারি। তাহলে বর্গ হলো না কার? 5-এর। তাহলে উত্তর কি হবে? 5 হবে। তাহলে লিখব 245/64 ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এটাই আমাদের উত্তর। কিন্তু 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কি করে পাবো সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে 245/64কে 5 দিয়ে ভাগ, তাহলে লিখব 245/64, যেহেতু ভাগ করতে বলেছে ভাগ চিহ্ন দিয়ে 5 বসাবো। 5-এর নিচে কোনো সংখ্যা নেই বলতে 1 আছে, তাহলে আবার লিখব 245/64 সমান সমান, এই সমান সমানটা আমি এখানে নিলাম। আর এই ভাগের জায়গায় আমরা যখনই গুণ চিহ্ন দিয়ে দিব তখন 1 চলে যাবে উপরে, অর্থাৎ হর ছিল সেটা লব হয়ে গেল, আর লব যেটা ছিল সেটা হর হয়ে যাবে। 5 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, আর 4 পড়ে থাকলো 5 লং 45, তাহলে উপরে পড়ে থাকলো 49 আর 1, 49কে 1 দিয়ে গুণ করলে 49ই হবে, নিচে থাকলো 64। 49কে আমরা 7 গুণন 7 লিখতে পারি, 64কে আমরা 8 গুণন 8 লিখতে পারি। তাহলে 7-এর বর্গ, এটা হচ্ছে 8-এর বর্গ। তাহলে পূর্ণ বর্গ করতে পারলাম। তাহলে কাকে করতে পেরেছি? 49 আর 64কে। তাই লিখব সুতরাং
49/64 মানে 5 দিয়ে ভাগ করার পরে কিন্তু এই সংখ্যাটা আসে, একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। এরপর আমরা 4 দাগেরটা করব, 243/144। ঠিক একইভাবে আমরা প্রথমে 243কে ভেঙে নেব আলাদা করে। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাঙি তাহলে 3 আসছে 24, 3 অক্ষ 3, 81 পেলাম। আবার 3 দিয়ে ভাঙব, 3 দুগুণে 6, পড়ে থাকলো 2 আর এখানে 1 মানে 21, 3-এর ঘরে নামতে পড়লে 3 7 21, 3-এর ঘরে নামতে 3 লং 27, 9কে আমরা 3-এর ঘরে পাবো, 3 ত্রিকে 9, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা 3 পেলাম। 1 2 3 4 5। 144কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙবো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 1 পড়ে থাকলো 12 হয়ে গেল, 2-এর ঘরে নামতে পড়লে 6 দুগুণে 12। এবার যদি আমরা 3 দিয়ে ভাঙি, দেখো 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তারপরে আবার যদি 12কে ভাঙি 2-এর ঘরে নামতে বা 3-এর ঘরেই আমরা পেতে পারি, 3 4 কত 12, 4কে 2-এর ঘরে পাবো 2 দুগুণে 4, তাহলে এখানে দুটো 2, এখানে দুটো 2, তাহলে টোটাল 4টা 2 আর দুটো 3, 2 গুণন 2, 3টা 2, 4টা 2 হলো আর দুটো 3 সমান সমান। এই দুটো থেকে আমরা 3-এর বর্গ করতে পারি, এই দুটো 3 থেকে 3-এর বর্গ নিতে পারি, কিন্তু এই 3টা দেখো পড়ে থাকলো কেন, এ বর্গ হচ্ছে না কেন কি এর সাথে আর কোনো 3 নেই। এই দুটো 2 নিয়ে আমরা 2-এর বর্গ করতে পারি, এই দুটো 2 থেকে আমরা 2-এর বর্গ করতে পারি, এই দুটো 3 থেকে আমরা 3-এর বর্গ করতে পারি। তাহলে এখানে যে 3টা পড়ে থাকলো সেটা লিখে নিই, তাহলে এ কিন্তু বর্গ হলো না, অর্থাৎ এটাই আমাদের উত্তর। তাহলে এক লাইনে লিখতে হবে 243/144 ভগ্নাংশটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এটাই হচ্ছে উত্তর। কিন্তু কেমন করে হবে সেটা আমি এখানে করে দিচ্ছি। 243/144কে 3 দ্বারা 3 দিয়ে ভাগ, 243/144 ভাগ যেহেতু করব ভাগ চিহ্ন বসিয়ে আমরা 3 বসাবো। এই 3-এর নিচে কোনো সংখ্যা নেই বলতে মনে মনে 1 ধরতে হয়। এই সমান সমানটা আমি এখানে দিচ্ছি, 243/144, এই ভাগের জায়গায় আমি যদি গুণ চিহ্ন দিই
তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 1 যাবে, নিচে 3 আসবে। এবার এই 3 দিয়ে এটাকে কাটলে 3 আসছে 24, আর 3 দিয়ে 3কে কাটলে 3 অক্ষ 3 পাবো। তাহলে উপরে পেলাম 81, নিচে পেলাম 1 4 4 মানে 144। 81কে আমরা 9 গুণন 9 করতে পারি, কিন্তু 144কে কী করতে পারি, কেন কি 144কে তো আমরা ভেঙে নিয়েছিলাম। তাহলে দেখো দুটো 2 নিই, 2 দুগুণে কত 4, একটা 3 নিই, তাহলে 3 4 12, তাহলে একটা 12 পেলাম। দেখো আরেকটা 12 পাবো, এই দিক থেকে দুটো 2 একটা 3, তাহলে 2 দুগুণে 4 আর 3 4 12। তাহলে দুটো 9 আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 9-এর বর্গ করতে পারি, আর এখানে 12-র আমরা বর্গ করতে পারি। তাহলে দেখো পূর্ণ বর্গ হয়ে গেল, কোনো উৎপাদক পড়ে থাকলো না। তাহলে আমরা লিখব কখন 3 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা দাঁড়িয়েছে সেটা, অর্থাৎ 81/144। 144 একটি পূর্ণ বর্গ। ভগ্নাংশ। এরপর পরবর্তী পার্ট নাম্বার 9-এ আমরা বাকি আলোচনাটুকু করব।